This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জেহাদের নামে আজকে তারা মুসলিমকেই মারছে। গলা কাটার সময় যে ঈশ্বরের নাম নিয়ে তারা কাটছে, যে লোকটার গলা কাটা যাচ্ছে সে সেই ঈশ্বরের কাছে নিজের জীবন প্রার্থনা করছে। পশ্চিমবঙ্গের অবস্থা আগামী দিন সেরকম যদি আমরা বাঙালিরা এটা না বুঝি। 10%, 15%, 20% লোকের জন্য তারা সংখ্যা কম নয়, 20% লোকটা সংখ্যায় কম নয়, কিন্তু এই 10-15% লোকের জন্য পুরো কমিউনিটি ব্ল্যাকলিস্টেড। আমি একবার সজলদার কাছে চলে যাব। সজলদা, এটা তো ঠিক কথা যে এই রাজ্যে জঙ্গির সংখ্যা ক্রমশ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিবেশ, আমাদের প্রতিবেশী দেশের সেখানকার রাজনৈতিক পরিবেশ পট পরিবর্তন হওয়ার পর। কিন্তু স্বরাষ্ট্র দপ্তর বা আমাদের কেন্দ্র সরকার, তাদেরও কি কোথাও শৈথিল্য চলছে? তা না হলে এত জঙ্গি কেন, প্রতিদিন জঙ্গি? দেখুন, আমি বিএসএফ এর যে ত্রুটি নেই এ কথা বলবো না। বিএসএফ ও তো রক্ত মাংসেরই মানুষ, তাদের অফিসারও দুর্নীতির দায়ে বোধহয় বর্তমানেও জেলে আছেন, সেটাও ধরেছে কেন্দ্রীয় সরকার, সেটা কথা নয়। বিষয়টা হচ্ছে যে এই যে আপনারা বলছেন 700 কিলোমিটার পথ, সে রাজনৈতিক হোক, এই 700 কিলোমিটারের মধ্যে একটা বড় অংশ আছে নদীপথ, সুন্দরবন, ফলে সেখানেও ফেন্সিং করাটা সম্ভব নয়, ফলে একটা অবাস্তবতা আছে। এর পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস ভাবতে হবে, সেটা হচ্ছে ধরুন এই বিএসএফ, যে বিএসএফ আসামে সফল, যে বিএসএফ পাঞ্জাবে সফল, যে বিএসএফ ত্রিপুরায় সফল, সেই বিএসএফ পশ্চিমবঙ্গে কেন এত ব্যর্থ, এটা আপনাকে ভাবতে হবে। দেখুন, আমরা না বাঙালি, আমরা চিরকাল নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। আসামে তো একটা বড় সংখ্যক মানুষ তারা ইসলামে বিশ্বাস করেন, তারা এই অনুপ্রবেশটাকে কেন্দ্র করে তাদের ব্যবসা করে তুলেছেন কিনা সেটা কিন্তু উই হ্যাভ আ ডাউট। নিশ্চয়ই 2জন 4জন 5জন লোক তার মধ্যে দুর্নীতির মধ্যে থাকতেই পারে, এবং সেখানে কোনো ধর্মের ভিত্তিতে নয়, টাকার বিনিময়। কিন্তু এখানে বর্ডার সংলগ্ন এরিয়াগুলোয় আপনি গেলে বুঝতে পারবেন যে এখানে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দেওয়ার একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করে দিয়েছে। আচ্ছা, আপনারা জঙ্গি নিয়ে আলোচনা করছেন, দেখুন জঙ্গি এখানে অনেক দিন ধরেই শেল্টার নিচ্ছেন, সত্যজিৎ দা এটা বলেছেন, এটা তো একদম ঠিক কথা। বুদ্ধদেব বাবু বলেছিলেন মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গিদের আঁতুর ঘর। আমি আপনাকে প্রশ্ন করি, আঁতুর ঘরে সেই যে তৈরি হওয়া বাচ্চাগুলো, সেগুলো এখন বড় বড় হয়ে তৃণমূলের নেতা হয়ে গিয়েছে। যেমন আজকে শাহজাহান, আচ্ছা শাহজাহান কি ইন্টারনাল থ্রেট নয় আমাদের জন্য? জঙ্গি মানে কি? যারা অনেক মানুষকে নির্বিচারে মারবে, ধর্মীয় কারণে মারবে, অকারণে মারবে। শাহজাহানও তো তাদের একজন। শাহজাহানেরও আপনি খোঁজ নিয়ে দেখুন, তার জন্ম, কর্ম, বড় হওয়া সমস্তটা ছিল বাংলাদেশে। সেই দেশে এসে এই দেশের নেতা হয়ে গেল। দুর্ভাগ্যক্রমে এই নেতাটা হলো প্রথম সে সিপিএম এর, আর মহিরুহে পরিণত হলো তৃণমূলের আমলে। এটাই হচ্ছে বাঙালির প্রবলেম, এটাই হচ্ছে পশ্চিমবাংলার ট্র্যাজেডি, এটাই আমাদের বাঙালিদের প্রবলেম। আমি দেখুন, আমি বিজেপি করি, সহজেই আমার গায়ে হিন্দু সাম্প্রদায়িক ট্যাগটা লাগানো খুব সহজ, কিন্তু আমি এটাও বিশ্বাস করি পাশাপাশি যে পৃথিবীর মধ্যে, আপনি পৃথিবীতে 57-58টা ইসলামিক দেশ আছে, একমাত্র যে দেশে ওরা সবচেয়ে শান্তিতে আছে মুসলিমরা, সেই দেশটার নাম ভারতবর্ষ। দেশটা শান্তিতে আছে তার কারণ এই দেশে তারা সংখ্যা লঘু, তারা সংখ্যা গুরু নয়। আমি এটা বলছি তার কারণ ধর্মীয় অ্যাসপেক্টে নয়। আপনাকে ভাবতে হবে যে এই যারা ইনফিল্ট্রেশন করছেন, যারা আজকে তাদের মদত দিচ্ছেন, তারা ভাবছেন যদি যে আমার জাত ভাই আসছে, আমার ধর্মের লোকেরা আসছে, তারা আমায় প্রোটেকশন দেবেন না। সারা পৃথিবীতে জেহাদের নামে ওরা কোনো খ্রিস্টানকে মেরে তার দেশ দখল করতে পারেনি মুসলিমরা। জেহাদের নামে আজকে তারা মুসলিমকেই মারছে। গলা কাটার সময় যে ঈশ্বরের নাম নিয়ে তারা কাটছে, যে লোকটার গলা কাটা যাচ্ছে সে সেই ঈশ্বরের কাছে নিজের জীবন প্রার্থনা করছে। পশ্চিমবঙ্গের অবস্থা আগামী দিন সেরকম হবে যদি আমরা বাঙালিরা এটা না বুঝি। আমি এক লাইন বলে নিই, আজকে দেখুন কদিন মাত্র 4-5 মাস হয়েছে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা বদল হয়েছে।
আপনি দেখুন ওখানে মহিলাদের ওপর এখন কি ধরনের ব্যানিং এসে গেছে। এটা কিন্তু এপারে যারা বাস করেন, যাদের আমি বিশ্বাস করি যাদের ছাড়া পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ অপূর্ণ, সেই মুসলিমদেরও কিন্তু এটা বুঝতে হবে। 10%, 15%, 20% লোকের জন্য, তারা সংখ্যা কম নয়, 20% লোকটা সংখ্যায় কম নয়, কিন্তু এই 10-15% লোকের জন্য পুরো কমিউনিটি ব্ল্যাকলিস্টেড হয়। এটা কিন্তু আমাদের ভাবতে হবে সবাইকে।